রায় সাহেব, আমি নিজে করতে পারছি না, আপনি এর চেষ্টা করে দেখবেন। ইচ্ছে করছে না এখন কেন? তখন তো পই পই করে বারণ করেছিলাম। আমি কিন্তু কোনো দাসখত দিনই আপনাকে যে আপনি যা বলবেন আমায় তাই করতে হবে। হ্যাঁ, এই ছোকরা, একদম গরম দেখাবে না। গরম দেখাচ্ছ কাকে? গরম কি করে নরম করতে আমি জানি। কে তোমাকে নিয়ে এসেছিল মনে আছে? কুটিলা, তার কি হাল করেছিলাম? সে এখন হাজতে আছে। হাজতে আছে কারণ কারণ আমি ওকে ফাঁসিয়েছিলাম। সব প্রমাণগুলো আমি ওই বাস্কের মধ্যে রেখে আমি ওকে ফাঁসিয়েছিলাম। আমি এ ছেলে দেখছি তলোয়ারের মতো, ঠিক করে ব্যবহার করতে পারলে ভালো, না হলে হাত কেটে রক্তারক্তি হবে। দেখুন রায় সাহেব, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। আমি শুধু আপনাকে বোঝাতে চাইছি যে আমাদের দুজনের এখন লড়াই না করাটাই ভালো। আমি আপনার সাথে কোনো লড়াই চাই না রায় সাহেব। আমি এত বছর ধরে আমার বাবার খুনিকে খুঁজছিলাম। আপনি আমার বাবার খুনিকে খুঁজে দিয়েছেন। আমি আপনার কাছে কৃতজ্ঞ। চিনিয়ে দিয়েছি বলে কি দিক বিদিক শূন্য হয়ে তুমি তার উপর ঝাঁপিয়ে পড়বে? হ্যাঁ? অপেক্ষা করতে শেখো। শিকার করতে গেলে অপেক্ষা করতে হয়, খেয়াল রাখতে হয় কখন শিকার অসতর্ক হয়। রায় সাহেব, আমার বাবা খুন হওয়ার পরে আমার মা যতদিন বেঁচে ছিল পাথর হয়ে বেঁচেছিল, জড় পদার্থের মতো। যেই মানুষটা আমার বাবাকে মেরেছে সে আমার চোখের সামনে ঘুরছে, আর আমি কিচ্ছু করতে পারছি না। সেই জ্বালা আপনি বুঝবেন না। তবে আমি আগে সোমকে মারব। সৌদামিনীকে মারলে তো মুক্তি পেয়েই যাবে। সৌদামিনীর কাঁধে এই পৃথিবীর সব থেকে বড় বোঝাটা আমি চাপিয়ে দিতে চাই। মায়ের কাঁধে মৃত ছেলের লাশের বোঝা। আপনি এগুলো বুঝবেন না রায় সাহেব। আপনার পরিবারের কেউ খুন হয়নি, তাই না? তাই আপনি এগুলো বুঝবেন না। কে বললো খুন হয়নি? খুন হয়েছে। খুন হয়েছে আমার সম্মান, আমার ক্ষমতা, আমার প্রতিপত্তি। খুন হয়েছে